বাংলাদেশের পরিবেশ আমরা নষ্ট করেছি। আমরা কিভাবে জানেন? বললে তো অনেক কথা। প্রথমে আমরা তালিকা দিয়েছি, ওই বক্তারে নিষিদ্ধ করো, তাকে এখানে ঢুকতে দিও না, ওখানে যেতে দিও না, ওখানে বয়ান করতে দিও না। কেন? সে আমার দলের না অন্য দলের, ভালো কথা। আরে সে সহি কথা বলে না, গলত কথা বলে, ভালো কথা। সে বিভিন্ন ভুলভাল ফতোয়া দেয়, ভালো কথা, সব ঠিক আছে। শরণাপন্ন হচ্ছেন কার কাছে? ওরা আলেমের কাছে না, এলাকার ময়মুরব্বির কাছে না, কার কাছে? ফ্যাসিবাদের কাছে। কার কাছে? এই জালেমদের কাছে। ওদের কাছে গিয়ে গিয়ে ওদেরকে পথ খুলে দিয়েছেন, দেখিয়েছেন যে হুজুরদেরকে আটকানো যায়, তবে এক দলকে হাতে নিয়ে আর এক দলকে সাইজ করতে হয়। প্রথমে কি করা হলো? একজন দুইজনকে বন্ধ করা হলো, তুমি আসতে পারবা না, আসলে কি হবে? জেলে ঢুকাবো। এরপর তুমি থাকতেই পারবা না, হয়তো জেলে ঢুকবা, না হলে দেশের বাইরে যাবা, ভালো কথা, বলো, শিখলো। এরপর একটা তালিকা আসে, আমার সব মনে আছে এগুলো। এরপর প্রথম 10 জনের তালিকা এসেছিল, 10 জন। 10 জন তোমরা বয়ান করতে পারবা না। বাংলাদেশের বড় বড় মাহফিল গুলোতে পারছিল না। আমার এখনো মনে পড়ে একবার দয়ামের মাদ্রাসা